এরা জীবিত না মৃত? এগুলো জীবিত ছিল, মরে গেছে। চিনতে পারছো দাদা? হ্যাঁ। আচ্ছা, আর লোটে? চারটে করে। চারটে লোটে বলো দাদা। তিনটে হয়, তিনটে 100 টাকা হয়। আমার জন্য কটা দেবে দাদা? আমার জন্য 4টে করব। আর দেখুন আমার মাছগুলো। আচ্ছা, এটা বড় দিলে গো দাদা, আরেকবার দেখাও না, পমফ্রেটটার থেকে বড় আছে। একই সাইজ। দেখো উনারা কত বড় পেয়েছে। এইটা দাও তাহলে, এটাই দাও। আমরা আবার চলে এসেছি ট্রাভেল উইথ রিমা অ্যান্ড কৃষ্ণা। এখন আবার নতুন একটা ব্লগ নিয়ে এখন আমরা যাচ্ছি দমদম স্টেশনে নেমে। দমদম থেকে আমরা প্ল্যানেটে যাব। আমরা এখন যাচ্ছি প্ল্যানেট, সেখান থেকে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা দেখাবো। আপাতত আমরা মেট্রোতে আছি। মেট্রো থেকে নামলাম প্ল্যানেটে। এখন আমরা প্ল্যানেটের যেখানে বাস ছাড়ে সেখান থেকে আমরা বাসে উঠে দীঘা যাব। থেকে নেমে এই যে যাচ্ছি আমরা এখন, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠবো, গিয়ে দেখাচ্ছি আপনাদের বাস ডিপোটা কোথায়। মনে হচ্ছে একদম সামনেই বাস ডিপোতে চলে এসেছি। এখানে বাস দাঁড়িয়েও আছে। সো আমরা যাই। এই যে এখান থেকে দীঘায় যাওয়ার বাস ছাড়ে, এখানে গিয়ে টিকিট কাউন্টার আছে, বাস সার্ভিস আছে। ওই যে আসুন দেখিয়ে দিই। এই যে এখানে আছে 22 বুশ ব্যাগ, স্লিপার, সব রকমই বাস পাওয়া যায়। এখান থেকে রিমা যাচ্ছে টিকিটে দাম টাম জিজ্ঞেস করতে, কত কি নেবে টিকিট কাটতে আর কি। অনেক বাস আছে, যেটা আপনার সুইটেবল মনে হবে আপনি সেটাই উঠতে পারেন। কাউন্টার থেকে টিকিট কাটিনি, দেখি বাসের সামনে গিয়ে। This is how you make me feel. This is how you make me feel. Oh good, oh great sunshine all day. এইটাও যাবে দীঘা, এরকম প্রচুর বাস আছে। এখন বার্গেনিং চলছে, বাসে যে যা পারছে রেট দিচ্ছে। দেখা যাক কততে গিয়ে শেষে হয়। যে যা পারছে, কেউ 500, কেউ 450। আগেরবারে আমরা গিয়েছিলাম মাত্র 250 করে। এই বাস স্লিপার, আর বসে গেলে বলছে 500, আর শুয়ে গেলে 700। এই পরিস্থিতি। 250 টাকা টিকিটে গেছিলাম, এখন সেটা গিয়ে ডাবল পয়সা এরা চাইছে। পরিস্থিতি খুবই শোচনীয় যা দেখতে পাচ্ছি। আমি আরেকটু ঘুরবো, আরেকটু খুঁজবো। 400 করে হলে একমাত্র ফাইনাল করা যেতে পারে, 500 করে অনেক বেশি হয়ে যাচ্ছে। প্রচণ্ড হ্যারাস হতে হয়েছে, কারণ এখানে সব বাস ফুল। লাস্টে এই বাসটা পেয়েছি, চণ্ডী বাস। চলুন একটু বাসটাকে দেখিয়ে দিই, আমাদের সিটটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে বাসের ওঠার। এই আমি উঠলাম, এটা স্লিপার বাস। এই যে আমাদের সিটটাও দেখিয়ে দেবো, দেখি দেখি বাবু। আমরা দুজন এই যে ইমার্জেন্সি এক্সিট আছে, এটা আমরা খুলতে পারবো না। গুড মর্নিং গাইজ, এখন ঘড়িতে 4টে বাজে। আমরা নেমে গেছি বাস থেকে। আমরা নেমেছি অবশ্যই ওল্ড দীঘায়। ভোরবেলা সমুদ্রের স্নিগ্ধ দর্শন
নিজেও করব, আপনাদেরও করাবো, কারণ হোটেল পেতে সময় লাগবে এখন। চলুন দেখে আসি। A few moments later. চলে এসেছি বিচে। এখন ঘড়িতে 4:13। এই দেখো সমুদ্র এখন অনেকটাই শান্ত, দীঘাও শান্ত, দীঘাও শান্ত। ওই বসে পড়েছে। আসনা সেই ভোর 4টের সময় দীঘায় নেমেছি। যেমন ক্লান্ত তার সাথে ভীষণভাবে ক্ষুধার্ত, তাই ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। হোটেল রুমে চেক ইন করার টাইম 10টা, তার আগে কোনো মতেই ঢোকা যাবে না। তবে রুম খালি থাকলে ঢুকতে দিত, যেহেতু খালি নেই সেহেতু উপায় নেই। দীঘা কুঠিতে আমরা রুম পেয়েছি, গিয়ে তোমাদের রুমটা দেখাচ্ছি। রুমের ভাড়া পড়লো 2000 টাকা, তাও অনেক দর কষাকষি করার পর এই ভাড়া হলো। 201 নম্বর রুম আমাদের রুম। তো দেখিয়ে দিচ্ছি, যদিও আমাদের চাদর পাতা রয়েছে, মিনার রয়েছে বেশ বড়, জামা কাপড় রাখার জায়গা, র্যাক, টিভি রয়েছে, একটা টেবিল রয়েছে, একটা সোফা, এসি ঠিকঠাক চলছে, কোনো প্রবলেম নেই। টয়লেটটাও পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার যদিও লাগবে না, তাও বেসিন রয়েছে, এটাও মিনার রয়েছে, সব মিলিয়ে ঘরটা মন্দ নয়। ব্যারিস্টার কলোনি যাব আমরা, ওই বিচটাতে দুজন যাব, বলছে 50 টাকা ভাড়া, গলা কাটা, বুঝলেন, মন্দির হয়েছে তো এখন গলা কাটবে। চলো যাওয়া যাক, দেখি আর কত পয়সায়। দাঁড়ান নোট যাচ্ছি ব্যারিস্টার কলোনি, ওখানে বিচ, ওই বিচেই আমরা যাই সব সময়। ওখানে স্নান করা, একটু বসার সময় কাটানো। রোদের তো ভীষণভাবে মানে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, তো আমরা সেসব মানছি না, বেরিয়ে পড়েছি। আর তার মধ্যে ওখানে আমার কিছু মানে একজন আছে গেস্ট, যার সাথে দেখা করাটাও আমার খুব প্রয়োজন, সেজন্যই যাচ্ছি। কি বলিস, যেতে তো হবেই, যেতেই হবে, এমন একজন আসছে ওখানে, আপনাদের সাথে দেখা করাবো। চলুন ব্যারিস্টার কলোনির বিচে চলে এসছি। ব্যারিস্টার কলোনির বিচে এই দেখুন ভিড়, দেখুন। যেই মাসির থেকে আমরা রান্না করা মাছ খাই আর কি, সেই মাসিকে খুঁজছি কোথায় বসেছে, কারণ ওই মাসির রান্নাটা সবার থেকে আলাদা। দেখ রে, খুঁজে পাস নাকি? এগো, বিশাল ভিড়। দেখিস কোথায় ওই মাসি? তো নেই। পেয়েছিস তুই, দেখে নিয়েছিস? কিন্তু আমরা তো উল্টো অনেকটা চলে আসছি রে, আবার যেতে হবে তো ঘুরে।
সামনে আছে? এখানে একটু জিজ্ঞাসা। টুম্পা গেছে কি কি মাছ আছে জানার জন্য। কাঁকড়া, চিংড়ি, তেজপাতা মাছ বলে একটা মাছ হয়, সেই মাছটা সবসময় পাওয়া যায় না, কিন্তু আমরা যখনই আসি ভাগ্যক্রমে ওই মাছটা পাই এবং প্রত্যেকবারই ওটা খাই। এবার দেখা যাক পাওয়া যায় কিনা। তোমাদের একটা কথা বলা হয়নি, আসলে এই সময় আমার আসার কোনো প্ল্যানিংই ছিল না, কিন্তু আমি এসেছি একজনকে ভিজিট করতে বলতে পারো, বা সারপ্রাইজ দিতে, যে আমি এসেছি তার জন্য। এই যে মাসিকে খুঁজে বার করেছে। এই মাসি কেমন আছো? তোমার রান্নার সরঞ্জাম কোথায়? হচ্ছে না রান্না? করছো তো? কি কি আছে? চিংড়ি কটা দেবা আমাকে? 4টে? মানে অন্য লোকের থেকে কম দেবা? অন্য লোক বলছে 5টা, অন্য লোক বলছে 5টা, তুমি বলছো 4টে। আমার চেনা জানা হয়ে কি ভুল হলো? দেখো, তোমরা দেখো গাইজ, এই মাসির কথা সবাইকে বলি আর মাসি আমাকে কিরম ঠকাচ্ছে। দেখি তোমার, দেখি 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 মাছগুলো। এরা জীবিত না মৃত? এগুলো জীবিত ছিল, মরে গেছে। চিনতে পারছো দাদা? হ্যাঁ। কমপ্লিট দাও। কমপ্লিট কটা? কিরকম বলো, দাম বলো। কমপ্লিট বলো কত করে? আচ্ছা, আর লোটে? চারটে। লোটে বলো দাদা। 3টে হয়, 3টে 100 টাকা হয়। আমার জন্য কটা দেবে দাদা? আমার জন্য 4টে করব। আর চিংড়িটা অন্য জায়গায় দাম জেনে এসেছি, তুমি বলো কত দেবে? আমার কটায়? চিংড়ি দেখেছো, ওর চিংড়ি দেখেছো? আচ্ছা, তুমি দাম আমায় দেখে কটা দাও। দেবে বলো? তোমার আমি আজকে 5 বছর টানা কাস্টমার। তোমার জন্য 4টে হবে। 4টে তো ওই বৌদি বললো, আমার জন্য নিশ্চয়ই 4টে না, আমার জন্য 5টা হবে। এটা দাও, ওই যে বেঁকে রয়েছে যেটা। হ্যাঁ, এই 5টা আমার, এটা আমার, আমি নেব। পমফ্রেট একটা ভালো দেখে বাছো, আমি নিয়ে যাব একটা রান্না করে। এটা দাও, এটা দাও, এটা দাও। দেখুন আমার মাছগুলো। আচ্ছা, এটা বড় দিলে গো দাদা, আরেকবার দেখাও না, পমফ্রেটটার থেকে বড় আছে নাকি? একই সাইজ। দেখো উনারা কত বড় পেয়েছে। এইটা দাও তাহলে, এটাই দাও, এইটা দাও। আচ্ছা, হ্যাঁ, এটা হলো। আর লোটে, লোটে মোটা দেখে বাছো। সব এক সাইজ তোমাদের। লোটে বাছো। লোটে? হ্যাঁ, লোটে একটু দেখে দাও। লোটে একটু কাঁচা, একদম দেখতে না। তুমি দাও, দাও, মোটা দেখে দাও। হ্যাঁ, আছে, এই ছোট আছে, এই 5টা হবে তোমার তাহলে। না, আমার এই দোকান, ওটা দোকান, ওটা ভালো। ওটা কি? ওটা গাল সাই হয়েছে। ও ঠিক আছে, ওটা যা মাছটা যা ঠিক হয়েছে আছে। হয়েছে। আচ্ছা, ঠিক আমার আছে, দেখা ঠিক দরকার। আছে। দেখো, লোটে দাও, লোটে দাও। আর কটা দেবে? এইটা দাও। 3টে হয়। হ্যাঁ, আরেকখানা দেবে। 3খানা দাও। তিনটে এই যে এইটা দাও, এইটা দিও না, এইটা দাও। মানে একদম ফ্রেশ মাছ। আচ্ছা দাও, আরেকখানা দাও। এই যে এটা, ব্যাস আমার এই মাছ আজকে। কালকেরটা কালকে, আমার সব আরো আসছে। কিন্তু কমপ্লিট কজন আছে? কজন এসে? আমি এখন 2জন আছি, আমার সব আসছে এখন। আমার এই 3টে বোলাটা। এই যে চারটে বলে যে কমপ্লিট? না, এই 3টে বোলা, 3টে কমপ্লিট। এই মাছের ওপর আমার আজকে যা রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, দেখাবো সবই। আপনারা সাথে থাকুন। আমার ভালো করে দীঘা ভ্রমণের ব্যাপারটা একটু অন্যরকম। আর দীঘাতে এসে দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি একদম ভালো লাগে না। দীঘাতে অন্যান্য সব ট্যুরেই তো দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, খাটনি এগুলো। আর দীঘাটা আমার কাছে হচ্ছে একটু আরাম করার, একটু রিল্যাক্সেশন। এই হচ্ছে দীঘা ভ্রমণ। অবশ্যই মন্দিরে যাব, কারণ মন্দিরটা একদম নতুন, যেতেই হবে। কাল যাব। অন্য রূপে দীঘা আমার সঙ্গে। এই দেখো, একটা ডিম টোস্ট নিয়ে নিয়েছি, এটা দিয়ে শুরু। শেষ কোথায় হবে? শেষ কোথায় হবে জানি না। কি রান্না করছে আমার জন্য? চিংড়ি মাছ, ঝাল ঝাল, লাল লাল চিংড়ি মাছ, লাল লাল ঝাল ঝাল চিংড়ি মাছ। আর এইগুলো আমার মাছ আছে, এগুলো সব পরপর হবে। আপাতত আগে চিংড়ির ঝালটা হবে, তারপর হবে হচ্ছে পমফ্রেট, আর তারপরে আছে লোটে। এই যে একজন মাছ কাটছে। এই যে আমার হাতে চলে এসেছে লাল লাল ঝাল ঝাল চিংড়ির রসা। চলো দেখি কেমন হয়েছে, খেয়ে জানাচ্ছি। কিরে, কেমন খেতে লাগছে? আমি খুব কম যাই স্যার। এই যে মাসির কাছ থেকে চিংড়ি নিয়ে আসলো, আমার তো আমার নিয়ে এসে
আর এ তো আনলিমিটেড, ওদের কোনো অপূর্ব। যাই হোক, এখন আমরা চিংড়িটা এনজয় করি, তারপরে দেখি আবার কি কোনো মাছ এনজয় করতে পারি কিনা, তখন আবার আপনাদের দেখাবো। এখন আমিও বসে বসে একটু চিংড়িটাকে রিমার দীঘা ভ্রমণ এটাই। যাই হোক, সামনে আসার দরকার নেই। এটাই হলো আমার আমি তোমাদের এখানে এর সঙ্গে এই কারণের জন্য তোর জন্য আমি এখানেও চলে এসেছি বানি। আমাকে ওই খেলনাটা দিলে। হ্যাঁ দেবো সোনা। মা তোর জন্য আমি এখানেও চলে এসেছি, দেখা মা। এমা এটা জানতাম, আমি তোর জন্য জ্ঞানটাকেও চলে গেছিলাম। জানতাম। কি জানতি বল? আমি আসতে চলে আসবো। এই রিয়া, এই যে আমার সারপ্রাইজ, এই ছিল আমার সারপ্রাইজ। আসবে না, আপনি বলতে যাবে না। বুঝতে পারছেন আমার সারপ্রাইজটা কি ছিল? এই ছিল আমার সারপ্রাইজ, এই যে। চল বাবা, নামবো তো। ওই খেলনা তুলে দিলে দাও। এক এক এই সবাই হাই করো। হাই করো। এ ঘন্টু টাকা। ওলি হাই বানাচ্ছে। এই হচ্ছে আমার দীঘার মজা, বুঝেছেন তো? মানে আমার দীঘা এসে শুধুই মশগুল হয়ে যাওয়া। দীঘা মানেই দৌড়োদৌড়ি, হুড়োহুড়ি একদম না। দীঘা বছরে 1 থেকে 2 বার আমার ঘোরা, আমার প্রিয় স্থান, আমার ভালোবাসা, আমার দুর্বলতা, আমার প্রেম, যাই বলুন। আমি 30 বার অন্তত কম করে দীঘা এসে গেছি, কিন্তু এ আমার একদম একদম লাস্ট। মানে এই সময় আমি ভিডিওটা করছি, এর আগে কখনোই আমি ব্লগ করিনি বলে ভিডিওগুলো করা হয়নি। তো মন্দিরে বললাম আমি আগেও অবশ্যই যাব, কিন্তু আমার দীঘা মানে ওই দৌড়োদৌড়ি ছুটোছুটি নয়, একদম শুধুই আনন্দ। যেটা মন চাইবে শুধু সেটাই করা, কোনো রকমই দৌড়াদৌড়ি নয়, আরাম, আনন্দ, রিল্যাক্সেশন। এই হচ্ছে আমার দীঘা ভ্রমণ। আর ওই যে আমার মেয়ে খুব আনন্দে রয়েছে, ওকে আনন্দে দেখলেই আমার আনন্দ। এই হচ্ছে আমাদের দীঘা আসার কারণ। এখন আমরা দীঘা আসতাম না, আমার মানি দীঘা এসছে, সেই জন্য আমরা দীঘায় চলে এসেছি। এই যে মজা করছে, রিয়া চলে গেল সামনে। কত জল! Sunshine, sunshine, sunshine. I think I found it now. What I've been looking for. Isn't it beautiful? It's got my head all up in the clouds. I think I found it now. Yeah. Everything I want might be a miracle. Later. পারিজাত এই হোটেলের খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো। আমি যতবার আসি এখানেই খাই। খাওয়া দাওয়া ভীষণ টাটকা, কারণ এখানে এত রেগুলার কাস্টমার থাকে, যার ফলে এখানে খাবার কখনো বাসি হয় না। রোজকার খাবার রোজ বিক্রি হয়ে যায়, যার জন্য এখান থেকে খাওয়া আপনারাও খেতে পারেন। খুব ভালো, টেস্টও ভালো, প্রাইস রিজনেবল, সব দিক দিয়েই ভালো আমার মনে হয়। 72 hours later. চকচকে দীঘার সন্ধ্যা, মনে হয় যেন সর্বক্ষণ কোনো মেলা।
বাবা, কচিকা যাদের তো আনন্দের শেষ নেই। বাবা, সাগরে চলে এসেছি। এবার ঢেউ সাগরের টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট কাটবো। এই যে রিমা টিকিট কাটতে ঢুকেছে। রিমা, এন্ট্রি ফি কত? 20? এন্ট্রি ফি 20। এখান থেকে টিকিট কেটে আমরা ঢেউ সাগরে যাব। এখন আমরা গেট দিয়ে এন্ট্রি নেব। খুব ভিড় আজকে, এই যে টিকিট দিচ্ছি 20 টিকিট কেটে আমরা এখন ঢেউ সাগরে এন্ট্রি নিলাম। খুব সুন্দর সাজানো গোছানো পার্কটা, দেখুন দারুণ পার্কটা। পুরো মনে হচ্ছে যেন কোনো পুজো মণ্ডপে চলে এসেছি, দুর্গাপুর। কি সুন্দর টয় ট্রেন মতো। যারা পারবে না তারা ঘুরেছে, যারা হেঁটে পারবে না তারা ফিরছে। এ তো পুরো মেলা। 12 মাসের মেলা এটা। আবার রোল হবে, চাউমিন হবে, মোমো হবে, চিকেন পকোড়া হবে, সাবমেরিনও রয়েছে। এই আইসক্রিম নেবো। এখানে চাইলে আপনি বোটিং করতে পারেন। বাচ্চারা উঠেছে বোটে। কত টিকিট দাদা? 50? 50 টাকার টিকিট আছে। পঞ্চাশ টাকা টিকিট বোটিং এর। খাবারের দোকানের সম্ভার যাকে বলে। কি খাবেন? ও টিকিট কাউন্টার আছে, ওইটা টিকিট কেটে ওখান থেকে বোটিং করতে পারেন। বাচ্চারা বোটিং করবে, বাচ্চাদের জন্যই ভালো, বড়রা করতে পারে। ও ঝকমকে, এই ঝকমকে টুম্পা আর জাম্পিং রয়েছে। ও বাবা, এই তো ট্রেনটা চলছে দেখো। এই ট্রেনটা চলে, ওই ট্রেনটা চলে। ওটা দাঁড়িয়ে থাকে তাই তো, এই ট্রেনটা চলে, টয় ট্রেন চলে। ময়ূর, বাহ, লাগছে কিন্তু খুব সুন্দর। Starting now, we're breaking out, but I'm not leaving without you. This could be our one chance. We'll send a postcard when we're through. এই যে মানি ওখান থেকে বেরোলো, এইখানে বাচ্চারা বেশ এনজয় করতে পারবে বিষয়টা, অনেক আনন্দ করতে পারবে বাচ্চারা। জল কোথায় দিন দেয়? জলটা ইচ্ছে সেই জলটা এখানে নিয়ে নিয়ে খেতে হবে। মিডিলে কি দিয়ে দেবে? মিডিলে কাপটা দিয়ে চলে তোকে আসতেই হবে। আরে হ্যাঁ, ওখানে জল বুফে আছে, জল নিজের ইচ্ছা মতন সবগুলো চাইলে সবগুলো টেস্ট করতে পারো। আছে না, ওইটা নাও। ও ঢেলে ঢেলে নি তো সব। হাতে নোংরা, হাত তো ধোয়ানোর কোনো ব্যাপারই নেই। হ্যাঁ চলো, আর হাত ধুয়ে কি হবে? কেমন লাগছে রে ঘন্টু? তোর যে জল দরকার তুই মনে হয় জলটা পড়ে যাবে, এগুলো আপনি ধরে নেবেন, এগুলো আগে ধরবেন। The next
moments later. দেশি মুরগি আর তার সাথে রুটি। রুটিটা কোথায় রে? ওই যে কোথায় রুটি আছে এখানে? কেমন হয়েছে রান্না? ভালোই হয়েছে। ভালো হয়েছে। ঘরে বসে দেশি মুরগি, তার সাথে একটু থামস আপ আর রুটি। ও লাঞ্চটা জমে গেল একেবারে, কি বলিস? লাঞ্চের সময় ভাত খাই, আমরা রুটি খাই। আমরা রুটি খাই। লাল লাল ঝাল ঝাল একেবারে। আমরা তন্দুরি বাটার রুটি নিয়ে এসেছি, ওটাই খাবো। তন্দুরি বাটার রুটি এনেছিস? বাহ। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা এখন দীঘার জগন্নাথ ধাম দেখতে চলে এসেছি। মন্দিরে ঢোকার মেন গেটের ঠিক একটু আগে ডান দিকে জুতো রাখার জায়গা।
লাইন দিয়েছি, কিন্তু আমি এখনো সঠিক জানি না কিসের লাইন। ওরা আটজন না অনার্য? সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। বাবা বিশাল লাইন। এই আকাশটা দেখ কি দারুণ। লাইন দিয়ে প্রসাদ বিতরণ হয়, সেই জায়গায় আমরা এসেছি অনেকক্ষণ লাইন দিয়ে। জানি না ভেতরে কি আছে, কি প্রসাদ বা কি বিষয় আছে জানি না, ভেতরে গিয়ে দেখতে পাবো। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর এখন আমরা অবশেষে কাছে এসেছি। আপনারা ভোগ প্রসাদ কিনতে চাইলে কিনতে পারেন, 50 টাকা করে। সেইটার লাইন এইটা, তারা কিনবে আর কি। তাদের লাইন, আর এটা ফ্রি লাইন। আর এটা ফ্রি লাইন, ফ্রি অফ কস্ট। কৃষ্ণাও আছে অধীর আগ্রহে, ভোগ যে কোনো ভোগ প্রসাদ খাওয়ার মাস্টার কৃষ্ণা। এই যে ভোগ প্রসাদ, এই দাঁড়া তোর হাতটাও দে দেখি। এই অধীর মানে লাইন দেওয়ার পর এই যে পেলাম মহামূল্য প্রসাদ, মহাপ্রসাদ। এই প্যাকেট 50 টাকা করে দিলে এই প্যাকেট পাওয়া যাবে। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখান দিয়ে, বাইরের পথের দিকে এগোবো এরপর। বেরিয়ে এই যে গেট বেরোলাম আমরা। কারো যদি মনে হয় ওল্ড দীঘা থেকেও হেঁটে আসা যাবে, নিউ দীঘা থেকেও হেঁটে আসা যাবে। মন্দিরের উল্টো দিকে ঠিক এসেই যে বিচটা, এখান দিয়ে এবার আমরা সোজা হাঁটা লাগাবো, হেঁটে হেঁটে ওল্ড দীঘার দিকে যাবো। আয় মানি, আয়। এখন আমার মানি পিৎজা খাবে, ডমিনোজের পিৎজা। দেখো ভিড়, দেখো বাবা, সুন্দর মার্কেট। তাহলে ফাটা মানে ফাটা, ওইটা দিয়ে দেখতে হয়, তীরটা দিয়ে। ও হাততালি। হয়নি হয়নি, আচ্ছা বাবা বাবা বাবা। এই যে পিৎজা পার্টি চলছে। कैसा है? बढ़िया है? মা পড়ে যাবে, ধরে সাবধানে খাও মা। কোথায় পাবো রিয়াকে এখন? এখানেই তো আসার পথ। হ্যাঁ মা। কনগুলো খুলে দে। পুরো মনে হচ্ছে নেপালে চলে এসেছি। দেখুন, যদি এটা অনেক বেশ পুরনো হয়ে গেছে এগুলো। আমি আপনাদের প্রথমবার দেখাচ্ছি না, আপনারা অনেক দেখেছেন।
তা সত্ত্বেও আমি একবার দেখাই। ছোট্ট বাচ্চাদের খেলার পার্ক। মারা মারা ধরতে মারা ক্যা ধুম দাবাকে দৌড়া লকড়ি কি কাঠি কাঠি মে থোড়া। তোমাদেরকে তো বললামই দীঘায় আসার মেন কারণ হলো আমার মানি, আর অবশ্যই মন্দির তো আছেই। এই ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল। মন্দির ওপেনিং হওয়ার পরপরই আমরা এসেছিলাম, কিন্তু শিলং গুয়াহাটি চেরাপুঞ্জির ব্লগটা ছাড়ার জন্য তোমরা তো দেখতেই পেয়েছো আমার দীঘা ব্লগটি ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল। গাইস, আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।